পিএসসির গাইডবুক কি পড়বো আমাকে বলা হয়েছিল। আমার কাছে কয়েকটা বই রয়েছে, আমি দেখাচ্ছি। একটা হচ্ছে সাফল্যের সোপান, পিএসসি প্রস্তুতি বাংলা। এই বইটা খারাপ নয়, মোটামুটি আমি যতদূর দেখেছি। ভেতরটা একটু দেখিয়ে দিই বইটার। এইভাবে উপন্যাস রয়েছে, কৃষ্ণকান্তের উইল, এভাবে ইনফরমেশনগুলো বইতে রয়েছে। তারপর হচ্ছে এরকমভাবে প্রশ্নগুলো, এই উপন্যাস সম্পর্কিত কিছু তথ্য, তারপর এইভাবে প্রশ্ন রয়েছে। তো এইরকমভাবে বইটা রয়েছে, ঠিক আছে। উত্তরমালা এদিকে দেওয়া রয়েছে। তো এই হচ্ছে বইটা, এই বইটা হলো এটা। এরপর এই একটা বই গেল। এখান থেকে মোটামুটি বিষয়টা একটু পড়ে নিয়ে, যেমন টলস্টয় সম্পর্কে আমি কয়েকটা জায়গা দেখাচ্ছি। গাইড বুক নিয়ে যারা বলছিলেন, কিছু একটা গাইড বুক না থাকলে একেবারেই পড়া যায় না, এটা অবশ্য ঠিকই। তো সেক্ষেত্রে আমি প্রথমে বলবো আগে আপনারা অবশ্যই টেক্সটটা পড়বেন। কিন্তু টেক্সটটা পড়ার পরও যদি মনে হয় যে না শুধুমাত্র টেক্সট পড়ে হবে না, আমাদেরকে অন্যান্য বই পড়তে হবে, দেখতে হবে অ্যাটলিস্ট প্র্যাকটিসের জন্য, তাহলে এই বইগুলো দেখতে পারেন। কবিগুরু গ্যাটে সম্পর্কে এখানে লেখা রয়েছে। তারপরে হচ্ছে বহুমুখী প্রশ্নোত্তর, এখানে বেশ কিছু প্রশ্ন ওই কবিগুরু গ্যাটে থেকে দেওয়া রয়েছে। এরপরে এখানে উত্তরমালা, এইভাবে কিন্তু বইটা রয়েছে। এরপরে দেখুন এই চণ্ডীমঙ্গলটা এভাবে রয়েছে, ঠিক আছে। এইভাবে এই হচ্ছে বইটা, চণ্ডীদাস সম্পর্কে রয়েছে। এই হচ্ছে মোটামুটি এই বইটা সম্পর্কে আমি বললাম, যেটা হচ্ছে সাফল্যের সোপান, পিএসসির বাংলার যে বইটা, অমিয় বিশ্বাস। নেক্সট একটা বই আমি বলছি, সেটা হচ্ছে এই যে একটা বই, যেটা হচ্ছে নিউ সিলেবাস অনুযায়ী হয়েছে, মানে পিএসসি সিলেবাসে, যাই হোক পিএসসি বাংলা। এক্ষেত্রে এই বইটা যেটা, এই বইটার একটু ভেতরটা দেখাই। এখানে হচ্ছে যে এটা প্রজ্ঞা বিকাশে বইটা পাওয়া যাচ্ছে। এবং এখানে যে বইটা দেখুন, এখানে হচ্ছে এখানে সিলেবাসটা দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর এখানে দেখুন রয়েছে যে সূচিপত্র থেকে আলাদা আলাদা করে এরকমভাবে নির্বাচিত মূল পাঠটা দেওয়া রয়েছে। মানে আমি একটু ভেতরটা দেখাই, যে যার কাছে যদি বইও না থাকে তাহলে এখানে মূল যে পাঠের বিষয়টা, চতুর্থ স্বর্গ, দেখুন চতুর্থ স্বর্গ মাইকেল মধুসূদন দত্তের এই বিষয়টা কিন্তু এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে। চতুর্থ স্বর্গের পুরো পাঠ্যটা রয়েছে, পুরো বিষয়টা। আচ্ছা, এরকমভাবে দেখুন এই বইতে আবার কিন্তু মূল টেক্সটটাকে তুলে ধরা রয়েছে। তারপরে নজরুল ইসলাম ইত্যাদি যাদের যে কবিতা রয়েছে সেগুলো রয়েছে। এরপরে এখানে দেখুন আবার ছোট গল্প শুরু হচ্ছে, মেঘরৌদ্র, এই ছোট গল্প কিন্তু এখানে চলছে, ঠিক আছে। মানে এই যে এখানে লেখা রয়েছে না যে মূল পাঠ, এই মূল পাঠ মেঘনাদবধ কাব্য, বনলতা সেন কবিতা, গল্প, এগুলোর মূল পাঠ কিন্তু অলরেডি বইতে রয়েছে। মানে যদি কারোর কাছে বই না থাকে, টেক্সট বুক, তাহলে এই বইতে ওই টেক্সটগুলো কিন্তু তারা পেয়ে যাচ্ছে। এরপরে দ্বিতীয় পর্ব হচ্ছে পাঠ্য বই, যেখানে কৃষ্ণকান্তের উইল, আরণ্যক, এগুলো থেকে আমরা মোটামুটি কোশ্চেন অ্যান্সার দেখতে পাবো। যেমন আমি একটু পেছনে যাই, যেমন এই প্রবন্ধ ধরুন, এই জায়গাগুলো, এখান থেকে কিন্তু বেশ প্রশ্নগুলো রয়েছে, ঠিক আছে। দেখতেই পাচ্ছেন যে প্রশ্ন এরকম বিভিন্ন, খুব বেশি প্রশ্ন কিন্তু দেওয়া নেই, তবে মোটামুটি প্রশ্ন রয়েছে। আর তার সাথে সাথে তার উত্তরপত্র দেওয়া রয়েছে। আপনারা যদি চান এরকম বই প্র্যাকটিস করতে পারেন। আপনারা অনেকেই আমাকে বলছিলেন যে পিএসসির জন্য গাইড বুক কি আছে বা কিরকম বই রয়েছে। তো 2-3টে বই আমার কাছে সংগ্রহ করা রয়েছে। তো সেই হিসাবে আমি এই বইগুলো যতদূর দেখেছি সেক্ষেত্রে বললাম, হয়তো আপনারা কিনলেও কিনতে পারেন। এই বিষয়টা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার সম্পর্কে রয়েছে, এরকমভাবে এখানে কিন্তু রয়েছে, ঠিক আছে। খুব বেশি ইনফরমেশন কিন্তু নেই। যেমন দেখুন এখানে ডিএল রয় বা দ্বিজেন্দ্রলাল রায় সম্পর্কে 12টা প্রশ্ন রয়েছে, তার উত্তরও দেওয়া রয়েছে। এবং দ্বিজেন্দ্রলাল রায়ের গ্রন্থ তালিকা, ঐতিহাসিক গ্রন্থ ইত্যাদি। তারপর এখান থেকে আবার কিছু প্রশ্ন করেছে প্রমথ চৌধুরী, সত্যেন্দ্রনাথ দত্ত। এই হচ্ছে বিষয়টা। এখানে গ্রামারের পার্টও রয়েছে, এরকম প্রত্যেকটা বইতেই আপনি কিছু না কিছু গ্রামারের পার্ট পেয়ে যাবেন।
এখানে কিন্তু মূলত মূল যে টেক্সটটা সেই বিষয়টাও কিন্তু দেওয়া রয়েছে, বহুব্রীহি সমাস ইত্যাদি এগুলো আমরা পাচ্ছি। আচ্ছা, এই হচ্ছে বইটা, আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, আশা করি বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে নিশ্চয়ই বইটা পুরোটা। আচ্ছা, আরেকটা বই যেটা অনেক দিন আগে সংগ্রহ করা ছিল, সেটা নতুন বেরিয়েছে কিনা আমার জানা নেই, সেটা হচ্ছে ছায়ার পিএসসির বাংলার যে চ্যালেঞ্জার বইটার অনেক দিন আগেই ছিল। তো এই বইটার যে বিষয়টা এখানে আমরা দেখব, ভেতরটা একটু দেখে নিই। এখানে কিন্তু মূলত যে বিষয়গুলো রয়েছে, যেমন ধরুন আরণ্যক উপন্যাস, আরণ্যক উপন্যাসের এখানে লেখক পরিচিতি, তারপর গ্রন্থ পরিচিতি, তারপর কিছু প্রশ্ন উত্তর রয়েছে। এই প্রশ্ন উত্তর কিন্তু দেখুন ফুল কথায় লেখা রয়েছে, ঠিক আছে। তারপরে হচ্ছে এইভাবে প্রশ্ন উত্তরগুলো চলছে এবং এইভাবে দেখুন অনেকখানি, আমরা জানি আরণ্যক উপন্যাসটা অনেক বড়, এরকম অনেক প্রশ্ন উত্তর ইনফরমেশন রয়েছে। এর পরে আমরা যেটা দেখব যে এটা কিন্তু এভাবেই রয়েছে, ঠিক দেখুন এই যে। তারপরে বেশ কিছু শর্ট কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি আরণ্যক উপন্যাস থেকে, প্রথমে কিছু প্রশ্ন উত্তর, তারপরে কিছু শর্ট নোট। তাহলে বইটা এইভাবে রয়েছে, মোটামুটি সবকটাই তাই। বলার গ্রাস থেকে দেখুন ইনফরমেশনগুলো এরকমভাবে রয়েছে, গুরুত্বপূর্ণ তথ্য কিছু রয়েছে। আগে আমাদের এসএসসিতে এই ধরনের পরীক্ষা হতো, মানে 2010-12-তে যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোতে এরকম ধরনের প্রশ্ন আসতো। আচ্ছা, এই হচ্ছে মানে এক কথায় সংক্ষিপ্ত উত্তর যে আমরা বলি সেইভাবে রয়েছে। কিন্তু তারপরে আবার দেখুন এই যে প্রশ্নোত্তরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য কৃষ্ণকান্তের বিল সম্পর্কে, মানে এইভাবে। এরপরে দেখুন আরেকটা জায়গা দেখাই। আচ্ছা, এই যে এখানে কিন্তু আবার বলয়গ্রাস উপন্যাসের সম্ভাব্য প্রশ্নোত্তর হিসাবে বেশ কিছু প্রশ্ন দেওয়া রয়েছে, তবে সেই প্রশ্নের মানে প্র্যাকটিসের পরিমাণ কিন্তু খুব একটা বেশি নেই এই বইটাতে। ইনফরমেশন অনেকটাই রয়েছে, কৃষ্ণকান্তের উইল এরকমভাবে দেওয়া রয়েছে। আমি বইটা দেখাচ্ছি এই কারণেই, কারণ শুধুমাত্র বইয়ের নাম বলার থেকেও যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা ক্লিয়ার করতে পারবেন বা বুঝতে পারবেন যে মানে কোন বইগুলো বেটার হতে পারে, বা আপনাদের যদি বেটার লাগে আমি এই জন্য জায়গাগুলো খুলে খুলে দেখাচ্ছি। তো যেটা আপনাদের মনে হয় যে গাইডবুক হিসাবে আপনারা রাখতে চান, একটা গাইডবুক আপনাদের হাতের কাছে রাখা প্রয়োজন অ্যাটলিস্ট প্র্যাকটিস করার জন্য, তাহলে আমি বলবো যে কোনো একটা বই আপনি কিনতেই পারেন, কিনে নিয়ে আপনি সেটার থেকে প্র্যাকটিস করতে পারেন যদি পড়া হয়ে থাকে। এই মোটামুটি 3টে বইয়ের সংগ্রহ আমার কাছে রয়েছে, এছাড়াও বাজার চলতি আরও অনেক বই রয়েছে। তবে আমি যেটা বলবো, যেটা আমার বলার সেটা হচ্ছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে প্রত্যেকটা টেক্সট খুঁটিয়ে পড়বেন। আমি একটা কথাই বলি সবসময় সমস্ত পরীক্ষার ক্ষেত্রে, নেট হোক সেট হোক যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, যে টেক্সটের বিকল্প কিন্তু কিছু হতে পারে না। যদি প্রত্যেকটা টেক্সট আপনার কাছে থাকে এবং আপনি খুঁটিয়ে পড়েন তাহলে কিন্তু কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়। সেই টেক্সট থেকেই কোশ্চেন আসছে, তাহলে এত বইয়ের কিন্তু প্রয়োজনও পড়ে না, ঠিক আছে। টেক্সটগুলো ভালো করে পড়তে হবে। এই বইগুলো মূলত আমি বলবো যে আপনি ধরুন কিছু পড়েছেন, কোনো গল্প কোনো উপন্যাস পড়েছেন, এবার তার যে সংক্ষিপ্ত উত্তর আপনি দেখতে চাইছেন যে আপনি পড়েছেন তার উত্তর আপনি করতে পারছেন কিনা, সেই হিসেবে কিন্তু এই বইগুলো খুব কাজে লাগে এবং রিভিশনের ক্ষেত্রেও ঠিক আছে। তাছাড়াও যদি আপনি নিজে নোট বানিয়ে নেন তাহলে কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমি বলবো টেক্সট ধরে পড়বেন এবং নোটস নিজেরা বানিয়ে নেবেন, এর বিকল্প কিন্তু নেই। যে কোনো পরীক্ষার জন্য একই কথা বলবো আমি। এই 3টে বইয়ের মোটামুটি আমি দেখালাম আপনাদের, এই বইয়ের নামগুলো একবার দেখে নিন। এই একটা বই, আর নেক্সট আমরা পাচ্ছি সাফল্যের সোপান অমিয় বিশ্বাসের বইটা এবং এই বইটা। আপাতত আমার কাছে এই 3টে বই সংগ্রহ রয়েছে, তাই আমি দেখাতে পারলাম। হয়তো আরও অনেক বই বাজারে বেরিয়েছে এবং শুনেওছি, সমস্ত বই কেনা সম্ভব না। মোটামুটি প্র্যাকটিস করতে গেলে এই বইগুলো আপনারা দেখলেও দেখতে পারেন। আমাকে আপনারা অনুরোধ করেছিলেন যে যদি কোনো বই থেকে থাকে এরকম কিছু যে পিএসসির ভালো গাইডবুক, তাই আমি এগুলো আপনাদের দেখালাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আছে, আজ এ পর্যন্তই, ধন্যবাদ।